नमस्कार बंधुरा योर पार्सल यूट्यूब चैनल आपनादेर प्रत्येककेई स्वागत। और भिडियोते क्लिक करार जोन्नो असंख्य धन्यवाद। राज्येर ग्राम पंचायते नियोगेर नतून विज्ञप्ति प्रकाशित हये गेल और एखाने नियोगटी करा हच्छे एकटी जिला परिषदेर माध्यमे 14टी ग्राम पंचायते এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনের লাস্ট ডেট রয়েছে 26/2/2024 মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তো এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হচ্ছে, বেতনক্রম কেমন ধরনের দেয়া হবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। আর ভিডিও শুরুতে যেমনটি বলছিলাম, আপনাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনাদের সুন্দরভাবে ফিল আপ করে সেটি কিন্তু আপনার রিলেভেন্স ডকুমেন্ট সহ 26/2/2024 মধ্যে নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু আপনাদের পৌঁছে দিতে হবে। কোন অ্যাড্রেসে পৌঁছে দেবেন সেই বিষয়টি আমরা পরে আসছি। কি কি ডকুমেন্টস এখানে আপনারা দেবেন, এখানে আপনারা দিতে হবে 1 কপি রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট ফটোগ্রাফ টু বি ফিক্সড ইন দ্য অ্যাপ্লিকেশন, সেটি কিন্তু অ্যাপ্লিকেশনে আপনি ফিক্সড করে দেবেন। অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন আর ইকুইভ্যালেন্ট আর বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দেবেন। এবার মার্কশিট ইন সার্টিফিকেট প্রফেশনাল কোয়ালিফিকেশান, এছাড়া আপনি এপিক আধার প্যান রেশন পাসপোর্ট যে কোনো একটি কিন্তু অবশ্যই দেবেন। সেলফ ডিক্লারেশন সেম প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেটি আপনাকে ডিক্লারেশন দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে এই ধরনের ডকুমেন্ট সহ এবং পোস্ট রিলেটেড কাগজপত্রও কিন্তু জমা দিতে হবে। আর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য হুগলি জেলা পরিষদ থেকে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে। এখানে কিন্তু পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি আন্ডার স্টেট বাজেট হেড অ্যান্ড NHM আয়ুষের আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে কিন্তু NHM ফর 26 নম্বর গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি ইন টোটাল এই ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদের যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই প্রফেশনাল কোয়ালিফিকেশান কিন্তু এখানে দুরকম পোস্ট রয়েছে। ফর হোমিওপ্যাথি ডিসপেন্সারির জন্য রিক্রুটমেন্ট করতে হচ্ছে, সেখানে কিন্তু a bachelor degree BHMS in homeopathy from recognized university or institute recognized by Central Council of Homeopathy and must be registered with state or central council of homeopathy তে আপনাকে রেজিস্টার থাকতে হবে। অর্থাৎ BHM এই কোর্সটি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে করা থাকলে আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর যদি ফর হোমিওপ্যাথি NHM হেড MHO এই পোস্টে, সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি MD পোস্ট গ্রাজুয়েট BMS অর ডিপ্লোমা DMS DHMS ইন হোমিওপ্যাথি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই সেন্ট্রাল কাউন্সিল অর হোমিওপ্যাথি অ্যান্ড মাস্ট বি রেজিস্টার অফ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল হোমিওপ্যাথি। এই যোগ্যতাগুলোর মধ্যে আপনার যদি যোগ্যতা ম্যাচিং করে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কিন্তু এখানে ঊর্ধ্বসীমা 50 বছর বলে দেওয়া হয়েছে এবং আপনি যদি SC ST হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। অবশ্যই হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ইন গ্রাম পঞ্চায়েত ডিসপেন্সারিতে কিন্তু এই নতুন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার সঙ্গে আপনাকে কিন্তু বাংলা ভালো করে লিখতে পড়তে জানতে হবে। পোস্টটি রয়েছে HMO আন্ডার বাজেট অফ এঙ্গেজমেন্ট স্টেট, সেই পোস্টে অনারিয়ামের ক্ষেত্রে 16,000 টাকা কিন্তু কনসোলিডেট রিমুনারেশন পার মান্থ পাবেন। এবং যে উপরে অ্যাড্রেসটি আপনারা দেখলেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে। এই ব্লক অফিসে কিন্তু জমা দিতে হবে 26/2/2024 মধ্যে। ভ্যাকান্সিগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই কলমে আপনারা ডিটেলস ভ্যাকান্সি গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারি, এখানে কিন্তু আপনার নেম অফ ব্লক দেওয়া রয়েছে। এখানে 14টি ব্লকের কিন্তু
26টি গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করা হচ্ছে এবং যেখানে যেখানে শূন্যপদ রয়েছে সেই জিপিগুলির নামগুলি একবার আপনারা দেখে নেবেন এবং আপনার যোগ্যতা যদি ম্যাচিং করে আপনি যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।